হয়ে গেছে। আর উঠেই দেখি যে আজকে একদম সন্ধ্যা হয়ে এসছে। তাই ঝটপট করে বাড়ির কাজগুলো ঝটপট করে একে একে সেরে নিচ্ছি আর কি। জামা কাপড়গুলো ঝটপট করে তুলে দিয়ে ঝাড় দেওয়া শুরু করলাম। আর আমাদের উঠোনটা তো তোমরা জানো অনেকটাই বড়। আর ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে, বেশ অনেকটা। তো আমি ধীরে সুস্থে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। দুপুরের দিকটায় হালকা ঝড়ো হাওয়া আর কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ে গেছিল, তাই উঠোনটা কিন্তু বেশ পাতায় ভরে গিয়েছে। আর যেহেতু হালকা বৃষ্টির জন্য মাটিটা বসে গেছে খুব ভালোভাবে, ঝাড় দিতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু অনেকটা পাতা থাকায় আর খুবই সুন্দর পরিষ্কারও হয়েছে উঠোনটা। এমনিতে ঝাড় দিলে কিন্তু প্রচন্ড পরিমাণে ধুলো ওড়ে, আর আজকের কিন্তু সেই ঝড় ঝামেলাটা নেই। সেটা থেকে একদম উঠোন ঝাড় দেওয়ার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, যেটা তোমাদের কাছে আমার জিজ্ঞেস করার খুবই ইচ্ছে। আচ্ছা বলো তো, আমি যে এই ঝাড়াটাতে ঝাড় দিচ্ছি, আমি কিন্তু বেশিরভাগ যারা লং ভিডিও দেয় তাদের ভিডিওতে দেখেছি যে তাদের ঝাঁটাগুলোতে বেশ লম্বা লম্বা লাঠি কিংবা বাঁশ লাগানো থাকে এবং লম্বা লম্বা ঝাঁটা দিয়ে তারা খুব সুন্দরভাবে আরামসে ঝাঁটিয়ে নিয়ে যায়। তো আমাকে তোমরা এইটুকুই শুধু বলো যে এইভাবে ঝাড় দেওয়াটা খুব তাড়াতাড়ি হয়, না ওইভাবে যদি বাঁশ লাগিয়ে ঝাড় দিই তাহলে ওইটা খুব তাড়াতাড়ি হবে? কোনটাতে সুবিধা একটু জানিও তো, তাহলে আমিও ওরকম ভাবে করি। উঠোনটাকে মোটামুটি পরিষ্কার করে নিয়ে বাড়ির সামনের রাস্তাটাও একটু ঝাড় দিয়ে দিলাম, কারণ বাড়ির সামনেটা পরিষ্কার লাগলে খুব একটা ভালোই লাগে। কারণ আমরা বিকেলে ঘুম থেকে উঠে বলো সকালে ঘুম থেকে উঠলো রাস্তার পাশে একটু বসি। তো সবকিছুর শেষে এবার নিজেকে একটু পরিপাটি করে গোছানোর পালা। যেহেতু বিকেলের সব কাজ শেষ করে ফেললাম, তাই একটু মাথাটা আঁচড়ে নিলাম। আর আমার সেই একই সমস্যা, প্রচন্ড পরিমাণে চুল ওঠে। কি করা যায় বলো তো, এই চুলের সমস্যা নিয়ে আমি আর পারি না। যা কিছু করেছি চুল ওঠার সমস্যা কোনো মতেই আমি কমাতে পারিনি। যাকে আমার ছেলে এসেছিল ক্যামেরার সামনে, ওকে তো কোনো মতেই ক্যামেরার সামনে দাঁড় করিয়ে রাখতে পারলাম না বেশিক্ষণ। তোমরা তো সেটা দেখতেই পেলে। তো তাড়াহুড়ো করে আমি মাথাটা বেঁধে নিলাম আর সিঁদুরটাও পরে নিলাম। আর সিঁদুর পরে আমাকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলে যেও না। আর হ্যাঁ, আমি তো সব কিছু করে নিলাম, কিন্তু তারপরে হঠাৎ দেখলাম আমার মুখগুলো কেমন চিপচিপি হয়ে আছে। আমি তো মুখটা ভালো করে পরিষ্কারই করিনি। তো ভাবলাম না, একটু জল দিয়ে ভালো করে ফেস ওয়াশ করে নিই মুখটা। ফেস ওয়াশ করে নিয়েই বসে গেলাম আবার মুখটার একটু যত্ন নিতে। কি দেখো তো, আমার মতো ভুলোমেন তোমাদেরও কি আছে যে আগে সবকিছু পরিপাটি করে গুছিয়ে নিই, তারপরেই মনে পড়ে ইস এই কাজটা তো আমি করিই নি? এরকম আমার সাথে প্রায়শই হয়ে থাকে। তো আমি মুখটাকে মুছে নিয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম মুখে। আর যেহেতু তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে। আর ময়শ্চারাইজার আমি মুখে কোনো কিছু ক্রিমই ইউজ করি না। তো এইভাবে পরিপাটি করে সাজতে তোমাদের কার কার ভালো লাগে, আর কারা এইভাবে বিকেলের কাজ করার পর নিজেকে পরিপাটি করে সাজাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর আজকের এই ভিডিওটা তোমাদের সামনে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলে যেও না যেন।